আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ৭২ নম্বর পেজের ইউনিট 6 এর লেসন 1। এই লেসনের টাইটেল হচ্ছে গুড হ্যাবিটস, অর্থাৎ ভালো অভ্যাস। এই লেসনের প্রথম পার্টটা আমরা পূর্ববর্তী ক্লাসে দেখেছি। এখন আমরা এই লেসনের পরবর্তী পার্টটা দেখব, যেটার একই টাইটেল, সেটা হচ্ছে কি গুড হ্যাবিটস, মানে ভালো অভ্যাস। রিড দ্য টেক্সট, অর্থাৎ টেক্সটটা পড়ো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিচে একটা টেক্সট আছে, এই টেক্সটটা আমাদেরকে পড়তে বলছে। তো চলো আমরা টেক্সটটা পড়েই দেখি। তো প্রথমত বলছে যে লিটল বয় নুসাইর, অর্থাৎ ছোট্ট বালক। লিটল মানে হচ্ছে ছোট্ট, বয় মানে বালক, আর নুসাইর হচ্ছে একজনের নাম। তাহলে কি লিটল বয় নুসাইর, ছোট্ট বালক নুসাইর, লাভস পছন্দ করে, টু প্লে খেলতে, অর্থাৎ ছোট্ট বালক নুসাইর খেলতে পছন্দ করে, উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে। তাহলে এখানে পুরো অর্থ করলে কি আসে, ছোট্ট বালক নুসাইর তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে। হি এনজয়স সে উপভোগ করে, প্লেইং ইন দ্য ফিল্ড মাঠে খেলতে। তাহলে সে মাঠে খেলতে উপভোগ করে, বা মাঠে খেলাটা সে উপভোগ করে। এখানে এনজয় মানে হচ্ছে কোনো কিছু উপভোগ করা। সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, সামটাইমস মানে মাঝে মাঝে। হি কামস ব্যাক হোম সে বাড়িতে ফিরে আসে। তাহলে কাম ব্যাক মানে হচ্ছে ফিরে আসা। তাহলে কি বলছে, সামটাইমস মাঝে মাঝে, হি কামস ব্যাক হোম সে বাড়িতে ফিরে আসে, উইথ ডার্টি ক্লথস অর্থাৎ নোংরা পোশাক নিয়ে, অ্যান্ড এবং শুজ নোংরা জুতা নিয়ে। তাহলে এখানে দেখো ডার্টি মানে হচ্ছে ময়লা বা নোংরা, ক্লথস মানে পোশাক আশাক, শুজ মানে জুতা। তাহলে এখানে আমরা যদি পুরোটা মানে করি, সামটাইমস মাঝে মাঝে, হি কামস ব্যাক হোম সে বাড়িতে ফিরে আসে, উইথ ডার্টি ক্লথস অ্যান্ড শুজ অর্থাৎ নোংরা পোশাক এবং জুতা নিয়ে। পরবর্তী দেখো নুসাইরস মাদার, নুসাইরের মা। এটা আমরা জানি যে কোনো কিছুর সাথে এইভাবে অ্যাপোস্ট্রফি এস দিলে সেটা হচ্ছে র বা এর অর্থ দেয়। তাহলে কি নুসাইরস মাদার, নুসাইরের মা, ইজ হয় জেসমিন আক্তার, জেসমিন আক্তার। তাহলে নুসাইরের মা জেসমিন আক্তার, বা নুসাইরের মায়ের নাম হচ্ছে কি জেসমিন আক্তার। ওয়ান ডে একদিন, শি নোটিসেস তিনি খেয়াল করেন। এখানে শি বলতে কাকে বোঝাচ্ছে বলতো, শি বলতে বোঝাচ্ছে নুসাইরের মা জেসমিন আক্তারকে। তাহলে আমরা জেসমিন আক্তার না লিখে সরাসরি ওই নামের প্রোনাউন শি লিখলাম। তোমরা জানো যে ছেলেদের ক্ষেত্রে হি লিখতে হয় এবং মেয়েদের ক্ষেত্রে শি লিখতে হয়। তাহলে আমরা এখানে প্রোনাউন হিসেবে, যেহেতু নুসাইরের মা, তাই আমরা মেয়েদের প্রোনাউন হিসেবে শি লিখলাম। তাহলে কি ওয়ান ডে একদিন, শি নোটিসেস তিনি খেয়াল করেন, সাম ডার্ট কিছু ময়লা বা নোংরা, আন্ডার নুসাইরস ফিঙ্গারনেলস নুসাইরের হাতের নখের নিচে। অর্থাৎ এই যে নুসাইরের মা একদিন খেয়াল করলেন যে নুসাইরের হাতের যে নখ আছে সেই নখের নিচে কিছু নোংরা। শি টেলস হিম তিনি তাকে বললেন, অর্থাৎ এই যে নুসাইরের মা নুসাইরকে বললেন, দেয়ার আর জার্মস ইন দ্য ডার্ট, অর্থাৎ কি আছে, দেয়ার আর জার্মস সেখানে জীবাণু আছে। জার্মস মানে হচ্ছে জীবাণু, ইন দ্য ডার্ট নোংরার মধ্যে। তাহলে নুসাইরের মা নুসাইরকে বলে যে এই নোংরা বা আবর্জনার মধ্যে কি আছে, জার্মস মানে হচ্ছে জীবাণু আছে।
ডোন্ট টাচ ইয়োর মাউথ, তোমার মুখ স্পর্শ করো না। এখানে টাচ মানে হচ্ছে স্পর্শ করা, তাহলে কি ডোন্ট মানে করো না, টাচ স্পর্শ, ইয়োর মাউথ তোমার মুখ, নোজ মানে হচ্ছে নাক অর আইজ অথবা চোখ, উইথ ডার্টি হ্যান্ডস নোংরা হাত দিয়ে। তাহলে এখানে কি বলছে যে ডোন্ট টাচ ইয়োর মাউথ, তোমার মুখ স্পর্শ করো না, নোজ নাক স্পর্শ করো না, আর অথবা আইজ চোখগুলো স্পর্শ করো না, উইথ ডার্টি হ্যান্ডস ওই নোংরা হাত দিয়ে। ডার্ট ক্যান মেক ইউ সিক, এখানে দেখো ডার্ট মানে হচ্ছে নোংরা বা আবর্জনা, আর মেক মানে তৈরি করা, আর সিক মানে অসুস্থ। তাহলে ডার্ট ক্যান মেক ইউ সিক, এই নোংরা বা আবর্জনা তোমাকে অসুস্থ করতে পারে। সো তাই, সো মানে তাই, ওয়াশ ধৌত করো, তাহলে ওয়াশ মানে হচ্ছে ধোয়া, ইয়োর হ্যান্ডস তোমার হাতগুলো, প্রপারলি, প্রপারলি মানে হচ্ছে যথাযথভাবে, টু ক্লিন দ্য জার্মস অর্থাৎ জীবাণুগুলো পরিষ্কার করতে। তাহলে সো তাই, ওয়াশ ইয়োর হ্যান্ডস তোমার হাতগুলো ধৌত করো, প্রপারলি যথাযথভাবে, টু ক্লিন দ্য জার্মস অর্থাৎ জীবাণুগুলো পরিষ্কার করতে। তাহলে নুসাইরের মা তখন বলল যে এই যে তোমার হাতের নখে যে জীবাণু আছে, এই জীবাণুগুলো পরিষ্কার করতে তোমার হাতগুলো যথাযথভাবে ধৌত করো। নুসাইর ডাজ নট নো, নুসাইর জানে না, হাউ টু ওয়াশ কিভাবে ধৌত করতে হয়, হিজ হ্যান্ডস তার হাতগুলো, প্রপারলি যথাযথভাবে। তাহলে নুসাইর জানে না কিভাবে তার হাতগুলো যথাযথভাবে পরিষ্কার করতে হয়। হিজ মাদার তার মা, শোজ হিম তাকে দেখায়, শোজ মানে কি দেখানো, তাহলে তার মা তাকে দেখায়, হাউ টু ক্লিন হ্যান্ডস কিভাবে হাত পরিষ্কার করতে হয়, উইথ সোপ অ্যান্ড ওয়াটার অর্থাৎ সাবান এবং পানি দিয়ে। তাহলে হিজ মাদার শোজ হিম তার মা তাকে দেখায়, হাউ টু ক্লিন হ্যান্ডস কিভাবে হাতগুলো পরিষ্কার করতে হয়, উইথ সোপ অ্যান্ড ওয়াটার অর্থাৎ সাবান এবং পানি দিয়ে। শি তিনি, দেন টেলস নুসাইর তারপরে নুসাইরকে বলেন, অলওয়েজ, অলওয়েজ মানে হচ্ছে সর্বদা বা সবসময়, ওয়াশ ইয়োর হ্যান্ডস তোমার হাতগুলো ধৌত করবে, বিফোর ইটিং, বিফোর মানে হচ্ছে পূর্বে, তাহলে বিফোর ইটিং মানে হচ্ছে খাওয়ার পূর্বে, অ্যান্ড আফটার প্লেয়িং এবং খেলা করার পরে, তাহলে আফটার মানে হচ্ছে পরে। তাহলে নুসাইরের মা নুসাইরকে কি বলে, সব সময় তোমার হাতগুলো ধৌত করবে অর্থাৎ ভালোভাবে ধৌত করার কথা বলে, কখন কখন, বিফোর ইটিং খাওয়ার পূর্বে, অ্যান্ড এবং আফটার প্লেয়িং খেলা করার পর। ফ্রম দ্যাট ডে ওই দিন থেকেই, নুসাইর নেভার ফরগেটস নুসাইর কখনো ভোলে না, তাহলে নেভার মানে হচ্ছে কখনোই না, ফরগেটস মানে হচ্ছে ভুলে যাওয়া, তাহলে নুসাইর কখনোই ভোলে না, টু ওয়াশ হিজ হ্যান্ডস রেগুলারলি তার হাতগুলো নিয়মিত পরিষ্কার করতে নুসাইর কখনোই ভোলে না। দিস গুড হ্যাবিট এই ভালো অভ্যাস, মেক্স হিম তাকে তৈরি করে হেলদি মানে হচ্ছে স্বাস্থ্যবান। তাহলে এই যে সে এই ভালো অভ্যাসগুলো মেনে চলছে, যার কারণেই কি সে স্বাস্থ্যবান, অর্থাৎ তার ভিতরে সহজেই কোনো রোগ ব্যাধি হচ্ছে না, সে আরও বেশি স্বাস্থ্যবান হয়ে যাচ্ছে। তাই আমাদের কি করতে হবে, আমাদের সবাইকেই এই ধরনের যে গুড হ্যাবিটগুলো, যেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী, এই অভ্যাসগুলো আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। শুধু মেনে চললে হবে না, নিয়মিত কিন্তু এই অভ্যাসগুলো চালিয়ে যেতে হবে, ঠিক আছে। পরবর্তীতে বলতেছে যে দেখো ডি নম্বরে,
রাইট দ্য ওয়ার্ড অর্থাৎ শব্দ লেখো বা শব্দটা লেখো আন্ডার ইচ পিকচার প্রতিটা ছবির নিচে। তাহলে প্রতিটা যে ছবি আছে এখানে দেখো কতগুলো ছবি আছে, এই ছবির নিচে ওই ছবি অনুযায়ী ছবিতে যা বলছে সেই ওয়ার্ড লিখতে হবে। বুঝতে পেরেছ? এখানে দেখো তো কিসের ছবি? এখানে হচ্ছে পোশাকের ছবি। তাহলে পোশাক মানে আমরা জানি ক্লথ। তাহলে এখানে একটা দুইটা পোশাক আছে, তাহলে আমরা এই জন্য লিখলাম ক্লথস মানে হচ্ছে পোশাকগুলো। দুইটা আছে যার কারণে এস বা ইয়েস যুক্ত করলাম। তারপরে যে ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাবান। তাহলে সাবানের ইংরেজি কি? সোপ, SOAP, সোপ। পরবর্তীতে দেখো শু, এখানে একটা দুইটা শু আছে, তার কারণে আমরা লিখলাম শুজ। শুজ মানে হচ্ছে জুতা। দেন এইখানে দেখো তো তোমাদের কি এই ছবিটা দেখে কিছু মনে পড়ে? কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে এই যে হাতের নখ, এই নখ বোঝাচ্ছে কিন্তু এই ছবিতে। তাহলে হাতের নখের ইংরেজি কি আসে? ফিঙ্গার নেইলস মানে হচ্ছে হাতের নখ। আমি কিন্তু দেখো তোমাদের সুবিধার্থে আগে থেকেই এগুলো লিখে দিয়েছি যাতে করে তোমরা খুব সহজেই বুঝতে পারো। তাহলে এটা আমরা কি পেলাম? ফিঙ্গার নেইলস, হাতের নখ। এই যে এই ছবিটা দেখো তো, এখানে ওই যে দেখো মাটির উপরে যখন পানি দেওয়া হয় তখন এই যে ময়লার মতো হয়ে যেরকম হয় না, ঠিক সেরকম দেখাচ্ছে। তাহলে ময়লার ইংরেজি কি? ডার্ট, ময়লা বা আবর্জনা। ডার্ট মানে কি? ময়লা বা আবর্জনা। তারপরে এখানে দেখো তো এই রোগ জীবাণুর মতো লাগছে না? এই যে বিভিন্ন ধরনের জীবাণু, তাহলে জীবাণুর ইংরেজি কি? জার্মস, GERMS, জার্মস মানে হচ্ছে জীবাণু। তো আই হোপ তোমরা এই লেসনটা খুব সহজেই বুঝতে পেরেছো। এটা অবশ্যই তোমরা সুন্দর করে পড়বা। পড়ার পরে এইগুলো এই যে ফাঁকা ঘরে ছবির নিচে ছবি দেখে এই ওয়ার্ডগুলো তোমরা তোমাদের বইয়ে সুন্দর করে লিখবা।